হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আমি আবারও একটা মা লক্ষ্মীর সাজের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ মা লক্ষ্মীকে এখানে গা মুছিয়ে নিচ্ছি। মা লক্ষ্মী স্নান হয়ে গেছে। তো এখানে গাটা মুছিয়ে নিয়ে মা লক্ষ্মীকে আমি রেডি করব। তো ভিডিওটা দেখতে থাকো কিন্তু শেষ পর্যন্ত। আর হ্যাঁ, যারা যারা আমাকে কমেন্ট করেছিলে আমার মা লক্ষ্মীর সিংহাসন দেখানোর জন্যে, আমার ঠাকুরঘর দেখানোর জন্যে, তাদেরকে একটু ওয়েট করতে হবে। মা লক্ষ্মীকে রেডি করিয়ে নিয়ে তারপরে আমি দেখাবো আমার মা লক্ষ্মীর সিংহাসনটা। শুধু মা লক্ষ্মী বলা ভুল হবে, ওখানে আমার সব ঠাকুরই থাকে প্রায়। আর এখানে দেখো মা লক্ষ্মীকে একটা হলুদ রঙের ঘাগরা পরিয়ে নিচ্ছি। তোমরা বেশিরভাগই দেখো আমার মা লক্ষ্মীকে আমি শাড়ি পরাই, তবে ঘাগরা পরানোও ছবি আছে বা ভিডিও আছে। মা লক্ষ্মীকে ঘাগরাটাও আমি পরাই, ঘাগরা পরালেও খুব একটা খারাপ লাগে না, খুবই ভালো লাগে। যখন আমার কাছে হাতে সময় থাকে না, আমার কাজের তাড়া থাকে বা আমার দোকানে আসবার সময় থাকে, তখন আমি মা লক্ষ্মীকে ঘাগরা পরাই। সময়ের অভাবের জন্য শাড়িটা পরানো হয় না, কারণ শাড়িটা পরাতে গেলে অনেকটাই সময় লাগে। আর মা লক্ষ্মীকে সাজাতে তো সময় লাগবেই, কারণ মা লক্ষ্মীকে সুন্দর করে যে সাজাতে হবে তবেই না মিষ্টি লাগবে মা লক্ষ্মীকে। মা লক্ষ্মী এমনিই মিষ্টি, আর সাজালে তো আরো মিষ্টি লাগবে। আর যতক্ষণ না আমার মনের মতো সাজানো হয় মাকে, ততক্ষণ ধরে আমি সাজাই। তো সেই কারণে দেখি কখনো কখনো এই হারটা মাকে ভালো লাগছে না, এই কানেরটা ভালো লাগছে, এর সাথে কোন হারটা কানেরটা যাবে। তো এরকম করতে করতে অনেকটাই সময় লেগে যায়। আমার আগে থেকে ঠিক করা থাকে না যে মা লক্ষ্মীকে কোনটা পরাবো। যখন যেটা মায়ের ইচ্ছা হয় মা সেটা আমার কাছ থেকে সেটা পরিয়েই নেয়। আর মায়ের ইচ্ছা ছাড়া তো কিছু হয় না। তো দেখো আজকে মা লক্ষ্মীকে এই হারটা পরিয়ে নিয়েছি, এটা চোকার একটা, হ্যাঁ, চোকার, আর একটা নিয়েছি একটু বড় হার। আর এখানে যে দেখছো মাথার খোপাটা, আমি খোপাটা রেডি করেই রেখে দিই। তাহলে কি বলো তো সুবিধা হয়, তাহলে তাড়াতাড়ির সময়তে তুমি খোপাটা পরিয়ে নিতে পারবে। যারা যারা মনে করো যে মা লক্ষ্মীর চুলটা ছাড়া চুল করবে বা আমার মতো এরকম মা লক্ষ্মীর খোপা করে দেবে, তাদেরকে বলে রাখি যে পিনগুলো থাকে না, সেই পিন দিয়ে বা তুমি কাটা দিয়ে এরকম মা লক্ষ্মীর চুলটাকে সেট করে রাখতে পারো। যেগুলো দশকর্মার দোকানে পাওয়া যায় মা লক্ষ্মীর যে কোঁচকানো চুলগুলো, এইগুলোতে বেশি ভালো হয়। আমার মা লক্ষ্মীর স্ট্রেট চুলও আছে, তার মধ্যে কিন্তু এরকম খোঁপাটা হতে চায় না, একটু দেরি হয়। সময় নিয়ে করলে তবে হয়। ওই চুলটা আমি মা লক্ষ্মীর বিনুনিতে বা চুলটা খুলে রাখলে তখন ওই চুলটা ব্যবহার করি, তবে খুব কম ব্যবহার করি। আমি বেশিরভাগ কোঁচকানো এই যে চুলটা দশকর্মার দোকানে পাওয়া যায় সেই চুলটাই বেশি ব্যবহার করি। আর স্ট্রেট চুলটা কিন্তু আমি অন্য দোকান থেকে কিনি, সেটা দশকর্মার দোকান নয়, সেটা হচ্ছে মা লক্ষ্মীর শুধু জামা কাপড় পাওয়া যায় যেটা কোন্নগর থেকে। জামা কাপড় আর শুধু মাথার চুল, মা লক্ষ্মীর কিছু স্টোনের গয়না, সেইগুলো আমি ওখান থেকে কিনি। আর মা লক্ষ্মীর বেশিরভাগ জামা কাপড় তো আমি নিজের হাতেই কাস্টমাইজ করি, তোমাদের আগের ভিডিওতে আমি বলেইছিলাম। আর তোমাদের যদি কারোর মনে হয় যে মা লক্ষ্মীর এরকম শাড়ি নেবে, তোমরা আমাকে কিন্তু ইনবক্স করতে পারো, কমেন্ট করতে পারো, আমি কমেন্টের মাধ্যমে তোমাদের বলে দেবো তোমরা কিভাবে কি নেবে। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, যারা যারা অফিস করো বা কোনো জব করো, তাদের মানে সত্যি তাদের পক্ষে খুবই অসম্ভব যে এতটা সময় ধরে মা লক্ষ্মীকে সাজিয়ে তারপরে যাওয়ার, হয়তো তাদের ইচ্ছা করলেও উপায় থাকে না। তো তাদের জন্য আমি বলবো কিন্তু ঘাগরাটা বেস্ট। তোমরা যদি একটুখানি সুন্দর সুন্দর দেখে ঘাগরা চয়েস করে নিতে পারো, তারপরে সেই ঘাগরাটা খুব সুবিধা অনুযায়ী তুমি পরিয়ে নিলে, ওটা কিন্তু তোমার সুবিধাও হলো এবং মা লক্ষ্মীর সাজানোও হয়ে গেল। তাতে কিন্তু অনেকটাই সুবিধা হয়, তাই না? হয়তো সবার কাছে এতটা সময় থাকে না শাড়ি পরাবার। তো আমার কাছেও যেমনি সবসময় সময় থাকে না, তখন আমি এরকম ঘাগরা পরাই। তবে তোমাদের সাথে কিন্তু কথা বলতে আমার খুবই ভালো লাগে, খালি সময়ের অভাবে তোমাদের সাথে কথা বলে উঠতে পারি না। তো আমাকে ভয়েস ওভার যখন পরে দিতে হয়, আমি তো গান দিয়ে দিই, কারণ আমার অনেক তাড়াহুড়োর মধ্যে কাজের মধ্যে কখনো ভয়েস দেওয়া হয়ে ওঠে না বলে, সেই কারণে। কিন্তু এইবার থেকে আমি ভেবে নিয়েছি তোমার এত এত তোমাদের সবার মিষ্টি মিষ্টি কমেন্ট দেখে, যে এইবারে আমি তোমাদের সবার কমেন্টের উত্তর দেব ভিডিওর মাধ্যমে। যখন আমি মা লক্ষ্মী সাজের ভিডিও করব, তখন তোমাদের সবার কমেন্টে যা যা জানবার থাকবে তার সব উত্তর দেব এবং নাম সহ সবার নামটা আমি দিয়ে দেবো। ঠিক আছে? আর এই দেখো মা লক্ষ্মী সাজানোও হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সত্যি সত্যি এত আনন্দ হচ্ছে, তোমরা এত এত কমেন্ট করো, সত্যি আমার খুব ভালো লাগে।
একটা দিদিভাই আমার মা লক্ষ্মীর সিংহাসনটা দেখতে চেয়েছিলে। এই দেখো আমার মা লক্ষ্মীর সিংহাসনটা আমি দেখিয়ে দিলাম। এটা কিন্তু কাঠের সিংহাসন এবং 5 বছর হয়ে গেছে, এখনো কিচ্ছু হয়নি। আর এবং আমার সিংহাসনটা এতটাই বড় যে অনেক ঠাকুর রাখা যায়। আর আমার গোপুরা যেহেতু অনেকটা বড়, সেই কারণে আমি গোপুদেরকে আলাদা একটা জায়গায় রাখি, যেটা আমার কিন্তু মৃৎকেশটা বানানোর সাথে সাথেই সেইটা বানানো হয়েছিল রাখার জন্য গোপুদের। আর পাশে মা কালীকে রেখে দিয়েছি। আর এই দেখো, এই হচ্ছে আমার ছোট্টর উপর লক্ষ্মী এবং নারায়ণ। যেটা আমার শপে ছিল সেটা আমি বাড়িতে এনে রেখেছি, কারণবশত সেখানে সেবা দেওয়া হচ্ছিল না সেই কারণে। আর তোমরা যে দেখতে চেয়েছিলে আমার ঠাকুর ঘরটা, এই দেখো এখানে দেখিয়ে দিলাম তোমাদেরকে আমার ছোট্ট ঠাকুর ঘর। আর ঠাকুর ঘরের মধ্যে একটা ছোট্ট খাট রাখা রয়েছে আর একটা টিভি রাখা রয়েছে, যেটা দেখা হয়। আর তোমাদেরকে যে বলেছিলাম যে আমার গাছ খুব ভালো লাগে, তো এই দেখো আমার ছোট্ট ব্যালকনির বাগান, যেখানে অনেক ফুল ফোটে। আমার খুব ভালো লাগে গাছ দেখতে এবং গাছ লাগাতে। তো সেই কারণে তোমাদের ছোট্ট বাগানটাও দেখিয়ে দিলাম। আর আরেকদিন তোমাদেরকে পুরো ভালো করে সব বাগানটা দেখাবো, ঠিক আছে? আমার ছাদ বাগান, আমার ব্যালকনির বাগান, আমার জানলাতেও কিছু গাছ লাগানো আছে, সব দেখাবো। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা আমার চ্যানেলটার পাশে থেকো, সাথে থেকো এবং খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।